হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা যোগার সেট, যেটা আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে আর এছাড়া বডি থেকে যে টক্সিকগুলো সেগুলোকে রিলিজ করতে সাহায্য করবে এবং খুব ইজি এক্সারসাইজ। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এখানে ডাউনওয়ার্ড পজিশনে এসেছি, মানে ডাউনওয়ার্ড ডগ যেটাকে বলে, সেই পজিশনে থেকে একটা পাকে মুড়ে, এটা হলো পিজিএন পোজ। তো এটা ভীষণ ভালো একটা স্ট্রেচিং কিন্তু। আর এই পিজিএন পোজটাকে জাস্ট হোল্ড করতে হবে, হোল্ড করে নিয়ে আবার একটা পায়ের উপর আরেকটা পা দিয়ে খেয়াল করবে কোনটা লেফট পাটা যদি তোমরা ফার্স্ট করো তাহলে তারপরে রাইট পাটা করবে। তো এইভাবে করে করতে হবে। আর মুড়ে নিয়ে এবারে দুপাশে করে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকতে হবে। তাতে করে কি হবে, অনেকটা স্ট্রেচ হবে বডি। আর তারপরে হাতটাকে পেছন থেকে ক্যাচ করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে কিন্তু ব্যাক পজিশন থেকে একবার দেখিয়ে দেবো যাতে করে বুঝতে সুবিধা হয়। আর এই পজিশনের যোগা নিশ্চয়ই তোমরা স্কুল লাইফেও করেছো, আর আমি তো অনেকবার করেছি স্কুলে। আর আমাদের স্কুলের ম্যাম বলতো যে এই যোগাটা করলে তোমরা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সুন্দর হওয়াটা তখন আমার মনে একটা কোয়েশ্চেন ছিল, সুন্দর হওয়া মানে ওই বাইরে থেকে কে কীরকম ফেসিয়াল দিক থেকে সুন্দর সেটা ভাবতাম। বাট অ্যাকচুয়ালি এই যোগাটা করলে বডি পশ্চারটা ভালো থাকে এবং যোগার বেনিফিটসগুলো যেগুলো হয়, যে ফিগারটা ঠিকঠাক থাকে, তো সেই হিসেবে সুন্দরটাকে বলতো ম্যাম, মানে আমাদের স্কুলের যে টিচার। তো সেটা তখন বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো করে বুঝি যে যোগার বেনিফিটস কীরকমভাবে আসে যদি কনসিস্টেন্সি ওয়েতে করা যায়। তো দেখো, যেরকম করে আমি এক সাইডটা করলাম, আবার অপোজিট সাইডটাও কিন্তু আমি করব, মানে যোগাতে বোথ সাইড প্র্যাকটিস করব, কোনো সময় একদিকে করে আরেক দিক ছেড়ে দেব না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, আমি ঠিক বোথ সাইডটা যেভাবে তোমাদেরকে দেখালাম ঠিক সেইভাবেই করলাম। আর স্ট্রেচিংয়ের ক্ষেত্রে যে যতটা স্ট্রেচ করতে পারবে ততটাই করবে, আদারওয়াইজ কিন্তু বেশি করতে গেলে দেখা গেল কোথাও না কোথাও চোট লেগে যাবে। আর অবশ্যই করে ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা ফলো রাখবে। যদি ওটা ঠিক না হয় তাহলে যোগার যে বেনিফিটসটা তোমরা ইন্টারনালি পাবে, তো সেটা কিন্তু অনেক সময় হয় না যদি ব্রিদ ইন টেকনিকটা ভুল হয়। তো সেক্ষেত্রে তোমরা ধীরে ধীরে করে ব্রিদ ইন টেকনিকটা করতে পারো এবং সেগুলোর ব্যাপারে নলেজ নিয়ে তারপর যোগা করো। আমি তো এটা বলবো, মানে আমার ভিডিও দেখেই যে তোমরা একদম স্টার্ট হয়ে যাবে যোগা করতে থাকবে সেরকমটা করবে না, কারণ আমি তোমাদেরকে গাইড করছি না এক একজনকে, জাস্ট আমার লাইফের বেনিফিটসগুলো এবং আমার করে কী কী উপকার হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা নলেজ নিয়ে স্টার্ট করবে যোগা, কারণ ওই যে একটা কথা আছে, যদি বেনিফিটস পেতে হয় ঠিকঠাক না করলে না উপকারের জায়গায় অপকারও হতে পারে। তো সে কারণে সেটা খুব ভালো করে ফলো করতে হবে। তো এটা সাইক্লিং পজিশন, তো বুঝতেই পারছো এটা তো মানে পেটের জন্য ভীষণ ভালো, ওভারঅল হেলথ বেনিফিটস ভীষণ ভালোভাবে দেয়। আর তারপর পাটাকে হোল্ড করতে হবে, যেটাকে বলে পাবন মুক্তা আসন। হ্যাঁ, তো এই আসনটাকে যদি তোমরা হোল্ড করো, যোগাতে বলে যে কটা আসন হয় প্রত্যেকটাতে যদি আমরা হোল্ড করি তাহলে কিন্তু আমাদের স্ট্রেংথ বিল্ড হতে সাহায্য করে। ঠিক যেরকমটা আমরা ওয়েট লিফটিং করি, যোগাতেও যদি আমরা আমাদের বডিটাকে হোল্ড করি তাহলেও কিন্তু সেই কাজটাই হয়। তো এটা দেখো, মানে এক এক দিকে বেন্ড হতে হবে, এক এক দিকে পা, মানে অপোজিট হ্যান্ড এবং অপোজিট লেগ। তো ভালো করে ফলো করো, ফলো করেই তারপরেই করো, বারবার করে ওটাই আমি বলবো। তো এরপর দেখো, পাটাকে ঠিক একদম জড়ো করে নিতে হবে, এক জায়গায় করে হোল্ড করতে হবে, এবং এটা না আমাদের পেলভিক রিজনের জন্য ভীষণ ভালো। তো আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যান না, সেটার জন্য কিন্তু ভীষণ কাজের। তো এই টাইপের যোগাগুলো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, এটা ঠিক ওই বাটারফ্লাই যেরকম আমরা বসে করে থাকি সেটাই কিন্তু শুয়ে করতে হবে, একদম ব্যাক পজিশনে শুয়ে তারপর কিন্তু এই আসনটা আমরা করব। তো এটাতে আমরা ব্রিদিং টেকনিকটাকে ফলো করব, মানে যেভাবে লম্বা টাইম ধরে ব্রিথটাকে নেওয়া এবং সেটাকে হোল্ড করা
আর তারপরে সেটা আরেকটু টাইম ধরে সেটাকে ছাড়া। তো এই তিনটে একদম সেম ওয়েতে করতে হবে। একদম যেইভাবে আমরা যদি 3 সেকেন্ড আমরা ব্রিথ ইন করি, তাহলে 4 সেকেন্ড আমরা ওটাকে ধরে রাখবো, আবার 5 সেকেন্ডে আমরা কিন্তু ওটাকে ছাড়বো। এটা জাস্ট আমি একটা বোঝার জন্য বললাম। তো এইভাবে নেওয়া আর ছাড়া দুটো করতে হবে, করলে কিন্তু ভীষণ কাজের হবে। এটা রিপ্রোডাক্টিভ অর্গানগুলোটাকে আমাদের হেলদি রাখতে সাহায্য করবে। কারণ আজকের দিনে কিন্তু আমরা প্রত্যেকেই কি হয়, পা মানে মুড়ে বসা, বা আগেকার দিনে যেরকম কি করতো লেডিরা, যে বসে বসে তরকারি কাটা, রান্না করা সবটাই করতাম আমরা, কিন্তু এখন আর সেগুলো হয় না। ইভেন আমরা যে টয়লেট ইউজ করি সেটাও কিন্তু আজকের দিনে ইন্ডিয়ান একদমই নেই আর কি বলতে গেলে। তো ছোটো ছোটো বাচ্চারা যারা খুব কম বয়স, তারাও আজকাল হাঁটু মুড়ে বসতে পারে না। তো সেগুলো একটা বড় কারণ কিন্তু নানান টাইপের প্রবলেম আসার। তো এটা দেখো, এটা হ্যাপি বেবি পোজ। তো এটাতে তোমরা চাইলে হাত ধরে জাস্ট হোল্ড করে রাখতে পারো, আর চাইলে একবার এদিক একবার ওদিক মুড়ে করতে পারো। তো এগুলো ভীষণ ভালো স্ট্রেচিং হয় ব্যাক পজিশনের জন্য, এবং পেটের মধ্যে একটা প্রেশার আসে, তো সেটা কিন্তু অনেকটাই ভালো কাজ দেয়। তো সে কারণে কিন্তু এই টাইপের হোল্ডিং পজিশনগুলো ভীষণ ভালো কাজের। তো যাই হোক, এতটা অবধি আমি করে নিলাম। এবার একদম স্ট্রেট থেকে বেশ কিছুক্ষণ ব্রিথ ইন ব্রিথ আউটটা করবো, কারণ এটাতে অক্সিজেনের ফ্লোটা বডিতে খুব ভালোভাবে হয়। তো এটা আমি মানে প্রায় 5 মিনিটস মতো করব। তো তোমরা চাইলে সেটা 10 মিনিটও করতে পারো, 15 মিনিটসও করতে পারো, যে যতটা পারো। তো এবার দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু উঠবো ভীষণ। প্রথমে সাইড মুড়বো, মুড়ে তারপর সিধে হব। তো এই জিনিসটা ফলো করবে, ঝট করে উঠে পড়বে না, ঠিক আছে? তো করে নিয়ে এবার আমি বসেও কিন্তু সেম টেকনিকটাই করব, 5 মিনিটস ব্রিথ ইন ব্রিথ আউট। তো এরপর জাস্ট একটু বসে নিয়ে হাতটাকে রাব করব, দুটো হাতের যে পাম সেটাকে রাব করে নিয়ে চোখের মধ্যে দেব, আস্তে আস্তে করে চোখটাকে ব্লিঙ্ক করব। তো এই জিনিসটা করব, করে তারপরে এন্ড করব। চলো তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।